হাই বন্ধুরা, ভূত প্রেতের আস্তানায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আগেকার দিনে অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস ঘটতো, যদিও বর্তমানে এগুলো দেখা যায় না। তো সেই সমস্ত বাস্তব ঘটনা দিয়েই সাজানো হয়েছে এই চ্যানেলটি। আমার বন্ধুর দাদি তার ছোটোবেলায় ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে বলতেছিল, এবং গত পর্বে যেইখানে শেষ হয়েছিল ঠিক সেইখান থেকেই শুরু করতেছি। তো আমাদের বাবা এবং আমাদের মা তারা সিদ্ধান্ত নিল যে আমাদের বাড়িটা বিক্রি করে দিবে। আমাদের বাড়িটা এমনিতেই একটা নিরিবিলি জনমানব শূন্য জায়গায়, তারপর আমাদের মনে কোনো ভয় ছিল না। কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের সবার মনে এখন ভয় কাজ করতেছে। আমরা 4 ভাই বোন আমাদের বাবা মায়ের নির্দেশনা অনুযায়ী আমাদের এরিয়ার বাইরে যেতাম না, আমাদের বাড়ির আশেপাশেই থাকতাম সব সময়। আগে যখন খুব ভোরে এইটা সেইটা কুড়াতে উঠতাম তখন অনেক দূর যেতাম, কিন্তু ওই ঘটনার পরে আমরা বেশি দূর যাই না। সব সময় বাড়ির আশেপাশেই থাকতাম এবং কোনো বাগানের একদম ভিতরে যেতাম না। ওই ঘটনার পরে প্রায় 1 মাস কেটে গেল, আমরা আর কোনো ভৌতিক ঘটনা ফেস করলাম না। তো আস্তে আস্তে আমাদের মন থেকে ভয়টা সরতে থাকলো। তো তখন ছিল ভাদ্র মাস। আমরা খুব ভোরে উঠতাম এবং পাকা তাল পড়ে থাকতো তাল গাছের নিচে, আমরা সেগুলো কুড়াতাম। আমাদের বাড়ির আশেপাশে কোনো তাল গাছ ছিল না, কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে অনেকগুলো তাল গাছ ছিল। ফজরের আজান যখন দেয় তখন যদি সেখানে যাওয়া যায়, অথবা যত তাড়াতাড়ি যাওয়া যায় ওইখানে তাল পাওয়া যায়, কিন্তু একটু দেরি করে গেলে তালগুলো পাওয়া যায় না, অন্য কেউ এসে নিয়ে যায়। তাল গাছগুলো বিলের এক প্রান্তে খোলা জায়গায় ছিল, এজন্য ভোরবেলাও সেইখানে বেশি একটা অন্ধকার থাকতো না। যেহেতু চারপাশে গাছপালা ছিল না, তাই মোটামুটি ফর্সাই থাকতো। আমাদের বাবা মা তো আগে থেকে আমাদেরকে নিষেধ করেছিল যে আমাদের এরিয়ার বাইরে যেন আমরা না যাই। কিন্তু আস্তে আস্তে আমাদের ভয় কেটে যায় এবং আমরা যে তালগুলো কুড়াই এইগুলো আমরা বাসায় নেই না, কারণ বাসায় নিলে আমাদের বাবা মা জেনে যাবে যে আমরা অনেক দূরে গিয়ে তাল কুড়াই। কারণ আমাদের এরিয়ার ভিতরে বা আমাদের বাড়ির আশেপাশে কোনো তাল গাছ ছিল না, যদি তারা মারে এই জন্য ভয়ে আমরা তালগুলো বাসায় নিতাম না। আমাদের বাড়ির কাছেই ছোট্ট একটা দোকান ছিল, তালগুলো আমরা ওই দোকানে বিক্রি করে দিতাম এবং ওই তালের বিনিময়ে আমরা ওই দোকান থেকে নানা ধরনের খাবার কিনে খেতাম। আমরা প্রতিদিন 5 থেকে 6টা তাল পেতাম। তো একদিন বরাবরের মতোই আমি, আমার 2 বোন এবং আমাদের বড় ভাই, আমরা 4 জন মিলে ভোরবেলা বেরিয়ে পড়লাম। আমি সবার ছোট ছিলাম এবং আমি কিছু কুড়াতাম না। আমি একটা ব্যাগ হাতে নিয়ে আমার ভাই বোনদেরকে অনুসরণ করতাম। তারা কুড়াতো এবং যা পেত ব্যাগের ভিতরে রাখতো, আমি শুধু ওই ব্যাগটা বহন করতাম। তো ওই দিন আমরা একটু বেশি তাড়াতাড়ি উঠেছিলাম। তো আমরা যখন ঘর থেকে বের হতাম আমরা লুকিয়ে একটা কাজ করতাম, সেটা আমাদের বাবা জানতো না। আর সেটা হলো, আমাদের বাবার একটা লাইট ছিল, আগেকার দিনের ব্যাটারি চালিত একটি লাইট। সেটা দিয়ে বাবা মাঝে মাঝে সন্ধ্যার পরে বাজার থেকে আসতো বা দূরে কোথাও গেলে আসতো। ওই লাইট আমরা নিয়ে যেতাম, যেইখানে বেশি অন্ধকার দেখতাম বা কোনো কিছু খুঁজতে সমস্যা হতো আমরা ওইটা ব্যবহার করতাম। এবং বাবা ঘুম থেকে ওঠার আগে আমরা পৌঁছে যেতাম বাড়িতে এবং বাবার যেইখানে লাইট থাকে সেইখানে রেখে দিতাম, এই জন্য সে কখনো টেরই পেত না যে আমরা তার লাইট ব্যবহার করতেছি। তো ওই দিনও বরাবরের মতো লাইট নিয়ে আমরা সেই তাল গাছের ওইখানে পৌঁছে গেলাম। তাল গাছের এরিয়াটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই ছিল। আমার মনে প্রতিদিনের মতোই একটা আনন্দ বিরাজ করতেছিল, কারণ আমরা এখন তাল কুড়াবো, সেই তালগুলো নিয়ে বাড়ির কোনো এক প্রান্তে লুকিয়ে রেখে দিব। পরে যখন রোদ উঠবে, দোকান খুলবে, তখন দোকানে আমরা 4 ভাই বোন মিলে গিয়ে তালগুলো জমা দিব এবং অনেক মজাদার খাবার খাবো। কিন্তু ওই দিন যে আমরা কি ফেস করতে যাচ্ছি এটা আমাদের মনের আশেপাশেই ছিল না। আমরা কখনোই ভাবিনি যে আমাদের সাথে এরকম কিছু হতে পারে। আমরা যখন তাল গাছগুলোর কাছে যাচ্ছিলাম তখন আমরা দূর থেকেই দেখলাম ছোট ছোট কয়েকটা বাচ্চা, গায়ে কাপড় চোপড় নেই, মানে ওইখানে তাল গাছের নিচে হাঁটাহাঁটি করতেছে। মানে অন্ধকার আবছা আবছা আলোতে দেখা যাচ্ছে যে তাল গাছের নিচে একদম ছোট, আমার থেকেও ছোট, এরকম হাঁটাহাঁটি করতেছে। তো আমার বড় ভাই আমাদেরকে বলল, দেখছিস এই ছোট ছোট
বাচ্চাগুলো আইসা পড়ছে তাল কুড়াইতে, এরা কোত্থেকে আসছে দেখি চলতো। তো আমরা আর একটু সামনে যাওয়ার পরেই আমাদের ভাই ওইখানে লাইট মারলো। লাইট মারার পরে যেটা আমরা দেখলাম, দেখে আমরা কিছুটা ভয় পেয়ে গেলাম। মানে এত ছোট এবং সবার মাথা ন্যাড়া, আর তাদের অঙ্গভঙ্গিটা একটু অস্বাভাবিক ছিল, কেমন যেন করতেছিল। তারা তাল কুড়াচ্ছিল না, তারা কেউ একটু তাল গাছে একটু উপরে উঠে আবার নিচে লাফিয়ে পড়লো, আবার কোনোটা মানে অন্যরকম একটু অস্বাভাবিক অঙ্গভঙ্গি, পুরো মানে ভয় পাওয়ার মতো। আমি যেটা দেখলাম মানে এটা খুবই আমি ভয় পেয়ে গেছি। আমরা 4 ভাই বোনই স্তব্ধ হয়ে গেলাম, কারণ এত ছোট বাচ্চা এখানে কিভাবে আসবে? আশেপাশে কোনো ঘরবাড়িও নেই, আর এত ছোট বাচ্চা তো মায়ের কোল থেকেই নামে না। আর ওইখানে কয়টা বাচ্চা ওইটা আসলে ভাবে গণনা করা হয়নি, তবে 3-4টার মতো হবে। তো আমরা 4 ভাই বোন একটু দাঁড়িয়েছিলাম দূরে, এবং দূর থেকে দেখলাম যে তারা বাচ্চাগুলো একটার কাঁধের উপর আরেকটা লাফ দিয়ে উঠছে, আবার মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আবার কোনোটা তাল গাছ বেয়ে বেয়ে একটু উপরে উঠে আবার নিচে ধরাম করে লাফিয়ে পড়ছে। এটা দেখে আমরা মানে কি করব, সামনে যাব না পিছনে যাব, মানে আমরা কেমন যেন হয়ে গেলাম। আমরা 4 ভাই বোন একদম নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলাম, এবং আস্তে আস্তে বললাম যে এগুলা কি। তো তখনই আমাদের ওইখান থেকে চলে আসা উচিত ছিল, কিন্তু আমরা একটা ভুল কাজ করে ফেললাম। কৌতূহলবশত আমরা আরেকটু সামনে গিয়ে একদম তাদের উপরে লাইট মারলাম। লাইটের আলো একদম সরাসরি বাচ্চাগুলোর উপরে পড়লো, আর এটাই ছিল আমাদের অনেক বড় একটা ভুল। যখনই বাচ্চাগুলোর গায়ে লাইটের আলো পড়লো, তখন তারা তাদের লাফালাফি বন্ধ করে দিল। যে যেই পজিশনে ছিল সেই পজিশনে ওইভাবেই মূর্তির মতো হয়ে রইল। যে বসা ছিল বসেই থাকলো, যে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েই থাকলো, যে গাছে তাল গাছের উপরে উঠতেছিল ও ওই অবস্থায় ছিল। কিন্তু সবগুলো বাচ্চা আমাদের দিকে তাকিয়েছিল। আর এরপরই সবথেকে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যায়। আমাদের মাঝে আর ওই বাচ্চাগুলোর মাঝে বেশি একটা দূরত্ব ছিল না। যখন লাইটের আলো বাচ্চাগুলোর মুখের উপরে পড়ল, তখন আমরা চিৎকার করে উঠলাম, কারণ মুখটা মানুষের মুখ ছিল না, অনেকটা বিড়ালের মতো অথবা হুতুম পেশার মতো, মানে ওই টাইপের মুখ, মানুষের মুখ ছিল না ওইটা। এটা দেখে আমরা চিৎকার করে উঠলাম, এবং আমার বড় ভাই আমাকে কোলে নিল, আর আমার বাকি 2 বোন যেহেতু একটু বড় ছিল, ওরা আমাকে কোলে নিয়ে আমার ভাই এবং আমার বাকি 2 বোন ওইখান থেকে দৌড় দিলাম। আমরা এক দৌড়ে আমরা ওই জায়গা থেকে একদম রাস্তায় এসে দাঁড়ালাম, যে রাস্তা দিয়ে সবাই হাঁটাচলা করে, কাঁচা রাস্তা, চওড়া মাটির। ওইখানে এসে তারপর আমার ভাই আমাকে কোল থেকে নামালো, কিন্তু আমি মানে কান্না থামাচ্ছিলাম না। যেহেতু আমি সবার ছোট ছিলাম, আমি কান্না করতেই ছিলাম, কিন্তু আমার কান্না করার সময় আমার বড় ভাই আমার মুখ চেপে ধরেছিল যাতে কান্নার আওয়াজ না বের হয়। তো রাস্তায় কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরে আমার ভাই আমাকে আবার কোলে নিল, এবং ওইখান থেকে আরেকটা দৌড় দিল। দৌড় দিয়ে একদম এক দৌড়ে আমাদের বাড়ির উঠানে এসে, তো উঠানে এসে ভাই আবার আমাকে কোল থেকে নামালো, এবং আমার গালে চুমু দিয়ে বলল যে আপু তুমি কেঁদো না, বাবা যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে, তুমি কেঁদো না। তখন আমি কান্না থামালাম, এবং আমরা 4 ভাই বোন আস্তে আস্তে ঘরে ঢুকলাম। আমার বড় ভাই লবণ আর পাতিলের নিচে যে কালি থাকে, ওই কালি দিয়ে লবণ দিয়ে মিক্স করে আমাদেরকে একটু একটু করে খাওয়ালো। হয়তোবা এটা আগের একটা সিস্টেম ছিল যে ভয় পেলে এগুলো খেতে হয়। আমাদের বাবা মা তখনও ঘুমাচ্ছিল। আমরা কখন ঘর থেকে বের হলাম, কখন ঢুকলাম, তারা কোনো কিছুই টের পায়নি। বাবা মা মাঝের ঘরে ঘুমাচ্ছে, আর আমরা ঘুমাতাম বারান্দা ঘরের একটি চৌকিতে। তো আমার ভাই আমাদেরকে বলল যে আস্তে আস্তে করে বলল যে এই ঘটনা যেন আমরা বাবা মাকে কোনোভাবেই বলি না, এটা বললে আমরা আরও মার খাবো, আরও সমস্যা হবে, আমরা আর কখনোই তাল কুড়াতে ওখানে যাব না, বাট এই ঘটনাটা আমরা আমাদের বাবা মার সাথে কখনই শেয়ার করব না। এরপর আমরা আমাদের ভাইকে জড়িয়ে ধরে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। তো বন্ধুরা, আগেকার দিনের মানুষজন বলি আর বাচ্চা কাচ্চা বলি, যাই বলি, তারা অনেক সাহসী ছিল। কেননা আগেকার দিনে এই রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস প্রায় সময় মানুষদেরকে ফেস করতে হতো, যার জন্য এটা মোকাবেলা করা তাদের জন্য অতটা কঠিন কিছু না। কিন্তু বর্তমান সময়ের যদি কোনো বাচ্চারা এটা ফেস করতো, আমার মনে হয় জায়গায় মারা যেত। তো বন্ধুরা, ঘটনার বাকি অংশ শুনতে পাবে আগামী পর্বে। আজ বিদায় নিলাম। আমি আবারও বলছি, আমার চ্যানেলের প্রতিটি ঘটনা বাস্তব, একদম বাস্তব, এগুলো কোনো বানোয়াট নয়।